হাই ফ্রেন্ডস, দেখো আমরা বেরিয়ে পড়েছি স্নান করার উদ্দেশ্যে। তো প্রথমে আমরা একটা বোট নিয়ে নিলাম, তিনজন মিলে একটা বোট নিয়ে নিয়েছি। বোট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, চলে যাচ্ছি আমরা স্নান করতে ত্রিবেদী সঙ্গমে, যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন হয়েছে সেই জায়গায়। তো এই জায়গাতেই যখন মন্থন হয়েছিল, মন্থন করে অমৃতের কলসি উঠানো হয়েছিল, তো সেই সময় দেবতাদের আর দৈত্যদের মধ্যে সেই কলসি নিয়ে কাড়াকাড়ি লেগে যায় পান করার জন্য। তো সেই কাড়াকাড়ির সময় কয়েক ফোঁটা বিন্দু চার জায়গায় পড়ে, তো তার মধ্যেই এই প্রয়াগরাজ, এই ত্রিবেদী সঙ্গমে তার এক বিন্দু এখানে পড়েছিল। তো এই মেলাটা 12 বছর পর 2025 সালে হচ্ছে। তো এর নাম তাই পূর্ণ মহাকুম্ভ মেলা। তো 6 বছর অন্তর যে মেলাটা হয় সেটা অর্ধকুম্ভ মেলা। তো এটা 12 বছর পর হচ্ছে, তাই এটা পূর্ণ মহাকুম্ভ মেলা। তো তোমরা অনেকেই ভাবছো যে আসবো, তো চলে এসো তোমরা। তো এর সেই স্নান 3টা ডেট করা হয়েছে। এক হচ্ছে 14 জানুয়ারি, 2 29 জানুয়ারি, 3 ফেব্রুয়ারি। তো এই 3টা ডেটে সেই স্নান হচ্ছে। তো প্রথমেই এখানে যে স্নান করতে নামবে সে হচ্ছে নাগা বাবা। তো নাগা বাবা কেন প্রথমে শ্রী স্নান করবে, এর কারণ যখন অনেক বছর আগে, যখন মথুরা, বৃন্দাবন এইসব জায়গায় যে সনাতনী ধর্ম, সেই ধর্মকে ধ্বংস করার চেষ্টা করেছিল বিদেশিরা, তো তারা নাগা বাবা এরা সেই যুদ্ধে সামিল হয়েছিল। তো যুদ্ধ করে তাদের পরাস্ত করেছিল। তো এরা সৈনিক হিসাবে কাজ করেছিল, তাই এদেরকে প্রথমে এরা সেই স্নান করবে, তারপরে যে বাইরে থেকে যত ভক্তরা এসছে তারা সেই স্নান করবে। তোমরা অবশ্যই চলে এসো সেই স্নানে, এই মহাকুম্ভ মেলাতে যোগদান করতে। যারা আসবো আসবো ভাবছো, তো দেখো আজ 12ই জানুয়ারি আমরা স্নান করছি। তো তোমরা দেখো আমাদের মতোই অনেক, এখানে কোনো ভেদভাব নেই, সবাই একসঙ্গে মিলেমিশে স্নান করছে। তো এটাই হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতীর ত্রিবেদী সঙ্গম। তো স্নান করেই আমরা অন্য জায়গায় বেরিয়ে পড়ব। এরপরে আমরা কিলা, যেখানে রয়েছে বট গাছ, যেখানে রাম সীতা এসেছিল, তো সেই বট গাছ থেকে সীতা